দেখছেন সংবাদ সারাদিন, রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। আজই জলপাইগুড়ি হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানেই শুভেন্দু অধিকারীকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। আপনারা দেখছেন যেই ছবি, জলপাইগুড়ি হাসপাতালে আজই গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হাসপাতালের আউটডোরেই গেট বন্ধ থাকে। শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। রোগীদের সমস্যা হচ্ছে বলে এমনটাই অভিযোগ তোলা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। জলপাইগুড়ি হাসপাতালে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। শুভেন্দু অধিকারী যাওয়ায় আউটডোরের গেট বন্ধ ছিল এবং সেই কারণেই তাকে ঘিরে এই বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। আপনারা জানেন, গতকালই জলপাইগুড়িতে ঝড়ের কারণে গাছ ভেঙে মৃত্যু হয়েছে 4 জনের এবং তার পাশাপাশি আহত হয়েছেন 200-রও বেশি মানুষ এবং সেখানে আজ গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তাকে ঘিরেই বিক্ষোভ দেখান। আপনারা দেখছেন যেই ছবি, শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। মূলত তিনি যাওয়ায় আউটডোর বন্ধ থাকে এবং সেই কারণেই রোগীদের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার কারণেই তৃণমূলের শ্রমিক সংগঠন তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায়। রোগীদের সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন শুভেন্দু অধিকারীকে ঘিরে। জলপাইগুড়ি হাসপাতালে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ। গতকাল যে ঘটনা ঘটেছিল, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির কারণে আহত হয়েছেন বহু মানুষ এবং একই সঙ্গে মৃত্যু হয়েছে 4 জনের। আজ জলপাইগুড়ি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই সময় তার কারণে আউটডোর বন্ধ রাখা হয় এবং সেই কারণে রোগীদের সমস্যার মধ্যে পড়তে হয়। সেই কারণ দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখান। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, মূলত কি কারণে আজ শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন? দেখো, কলকাতা থেকে কিন্তু বাগডোগরায় নেমে কিন্তু চলে আসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে আসার পর কিন্তু তিনি যারা আহত আছে, কালকে ঝড়ে যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে রাখা হয়েছে। তাই এই আহত ব্যক্তিদের কিন্তু দেখতে আসে শুভেন্দু অধিকারী। তারপরেই কিন্তু যখন উনি ওই বিল্ডিং এ উঠে হসপিটালে তাদের সাথে কথাবার্তা বলতে যায়, তখনই কিন্তু গেট আটকে রাখা হয়। সেই গেট আটকে থাকার কারণে আধ ঘন্টার মতন গেটটা আটকে রাখা হয়। প্রচুর পরিমাণে যে আউটডোরের যে পেশেন্ট তারা কিন্তু এখানে আটকে পড়ে। তারপর কিন্তু একটা বিক্ষোভ শুরু হয় যে গেট কেন বন্ধ হয়েছে এই টাইমে, এখন আউটডোর চলছিল, সেই কারণে কিন্তু বিক্ষোভ দেখায়। শুভেন্দু অধিকারীকে দেখে কিন্তু বিক্ষোভ, কেন আটকে রাখলো গেট, এই একটি ডাক্তার দেখানোর সময় আটকানো হলো কেন গেট, এইভাবে আটকানো হচ্ছে কেন। শুভেন্দু অধিকারী আসাতে উনি পরেও আসতে পারতো, বিকেলে এই সময় আসতে পারতো, সেই নিয়ে কিন্তু একটা বিক্ষোভ চলে, বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। শুভেন্দু অধিকারী যখন বের হয় তখনও কিন্তু বিক্ষোভ দেখায়। তারপরে কিন্তু সেখান থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে আসে।
শুভেন্দু অধিকারী দেখে কিন্তু তারা যারা বিক্ষোভকারী তারা কিন্তু চিল্লাতে থাকে। তারপরে কিন্তু তিনি চুপ, কথা বলে যে সাইলেন্ট, এখানে হসপিটালের মধ্যে কোনো কথা বলা চলবে না। তারপরে কিন্তু তিনি বেরিয়ে যায়। ধন্যবাদ তোমাকে সুজিত। জলপাইগুড়ি হাসপাতালে আজ আহতদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী এবং তার আগে সেখানে আউটডোরে বন্ধ থাকে বলে রোগীদের সমস্যা হচ্ছে বলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন।